নমস্কার বন্ধুরা, বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, তোমার দাদাভাই আমাদের গঙ্গার মাছ নিয়ে এসেছে। দেখো জ্যান্ত জ্যান্ত একদম, এই যে লাফাচ্ছে, তোমরা দেখো, এই দেখো কি সুন্দর লাফাচ্ছে। এই যে আমাদের গঙ্গার, আমি কিভাবে মাছটা রান্না করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন প্রথমে কেটে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর দেখো মাছগুলো। সাথে আবার এই দেখো, এটা আবার কি মাছ, ওরে বাবা লাফাচ্ছে। এই দেখো, এটাই বাঁচা। এই দেখো কি দারুণ দেখতে, সাদা ফক ফক করছে। ওদের গঙ্গার বাচ্চা এটা। সব মাছ আছে, এই যে গঙ্গার চেলা, গঙ্গার কেকলে, বাটা। এই দেখো এটা বাটা, এখানে আছে মরলা, সব গঙ্গার, এগুলো আমাদের গঙ্গার। এই দেখো এগুলো সব মরলা। এই দেখো কি সুন্দর মাছগুলো, দেখেছো একদম রূপোর মতন করছে, একদম চকচক চকচক করছে। এই মাছটা আমার ছেলের পছন্দ, আর এই মাছগুলো আমার বৌমার পছন্দ, আর এই মাছগুলো আমার মেয়ের পছন্দ। দেখো তোমাদের দাদাভাই সবার পছন্দের মাছ নিয়ে এসেছে, সবার পছন্দের, একসঙ্গে আমাদের সবার পছন্দের মাছ চলে এসেছে। চেলা মাছ এত, এর থেকেও বড় হয়, আরো বড়। ভালো লাগছে বাবা, আমার তো খুব ভালো লাগতেছে। ভালো লাগছে না বলো? জ্যান্ত মাছ তো এমনিও ভালো লাগে। হ্যাঁ, দেখতেই বেশি ভালো লাগছে। এই দেখো সবাই লাফাচ্ছে, অনেক লাফাচ্ছে, কতগুলো তুলবো। এবার মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেলে একদম ধুয়ে টুয়ে তারপরে আসবো রান্না। ট্রেন চলবে আমাদের আম গাটা আপাতত 22 তারিখ অবধি। হ্যাঁ। আমাদের কাজ হবে বলে। তাই যাক, তাও ভালো হবে। ছোটো ট্রেনটা চলে যাওয়ার পরে আমাদের জায়গাটা কেমন হয়ে গেছে। আর বন্ধুরা ট্রেনে করে চলে আসতে পারে, আমাদের বাড়িতে, বাড়িও দেখে যাবে। জ্যান্ত মাছ কাটাই দেখো, আমাকেই কেটে ফেলবে, দেখেছো? এগুলো আমার পিঠের মধ্যে কাটা, ধুতে গেলে হাতে লাগার আর কি ভয়। কইটুকু হয়ে গেল দেখতে।
কেমন লাফাচ্ছে, কি সুন্দর লাগছে কাটা না? হয়ে গেছে তারপরেও লাফাচ্ছে। লাফানি বন্ধ হচ্ছে। তুই এটা খাবি? খাবি না? মাছি এসে যাচ্ছে। বাবা মাছি তো নিজেই তো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো বন্ধু। এটা ওই যে মরলা মাছ কটা, চান্দা মাছ। গঙ্গার মরলা না অন্যরকম দেখতে, আর চালানি মরলাগুলো দেখতে কেমন হয় না? গঙ্গারগুলো দেখো কি সুন্দর। আর এমনি মরলা হয় কেমন যেন দেখতে, লালচে লালচে। কি কি সবজি নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, আজকে তোমাদের দেখাচ্ছি। এনেছে পুঁই মুচুরি, কাঁচা লঙ্কা, এই মাছ দেখাইছি তো তোমাদেরকে। এই মাছ দিয়ে সাদা ডাঁটা দিয়ে রান্না করব কীভাবে তোমরা দেখো। এই লাল শাক এনেছে, একটা বাঁধাকপি, বলছে এই শীতের শেষ বলে খাওয়া এই বাঁধাকপি। তার সঙ্গে এনেছে এই যে শসা, টমেটো, বেগুন, ধনে পাতা, একদম সব নিয়ে এসেছে। এই দেখো সব, এই বেগুনগুলো একদম টাটকা গাছের, একদম সুন্দর। দেখো এই বেগুন ভাজা খেতেও ভালো লাগে, এই গাছ বেগুনের গায়ে খুব কাটা। বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি রান্না করতে। মাছ কেটেছি তো তাই স্নানটা করলাম, মাছ কেটে স্নান করে পুজো দিয়ে তারপরে এসেছি রান্না করতে। মা তোমাকে তাহলে আমি সবজি কেটে দিই, তুমি মশলা করে নাও। হ্যাঁ ঠিক আছে। প্রথমে আমি নিয়ে নেব জিরে, অল্প মশলা দিয়ে বন্ধুরা, পাতলা ঝোল, গঙ্গার টাটকা মাছ, একদম কম মশলায় রান্না করব আজকে। পাকা পাকা কাঁচা লঙ্কা, পাকা আর কি, ওগুলো দিয়ে রান্না করব। বেটে নিয়ে তারপরে উনুন ধরিয়ে দেবো। পাতাগুলো ফেলে দিলাম। ফেলে দাও। ভক্তরা আসা শুরু হয়ে গেছে দোল উৎসবের জন্য, পরিক্রমাও শুরু হয়ে যাবে কালকের থেকে। মেলাও তো তাহলে কালকের থেকেই হবে। গড়িয়া মঠের মেলা। বাবা আমার গলায় কি হলো আবার? ডাটা কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নিচ্ছি। হয়ে গেছে আলু কাটা আর ডাটা কাটা, এবারে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি।
করছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু জেনেই গেছো আমি আলুটাকে সবসময় সিদ্ধ করেই খাই, কেননা তোমাদের দাদা ভাই আলু খায় না, তো একটু সিদ্ধ না করে নিলে উনি খেতেই চায় না। লবণ হলুদ মেখে রাখবো। আর এই ডাটা কাটা একটুখানি সামান্য ভাপ দিয়ে নামাবো। আবার ঢেকে দিলাম একটুখানি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, মাছ কটা বাটবো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ভেজে নেব। আলু জিরা অল্প কটা ভেজে নিচ্ছি। ঝোলটা রান্না করবো। তেল দিলাম, কালো জিরা, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, রেখে রেখে ডাটাগুলো দিই। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এর থেকে জল দিয়ে গুলিয়ে দিলাম। এবার আজকে তরকারি আমার কাঁচা লঙ্কা, লাল টকটক হয়তো হবে না, কিন্তু খেতে খুব স্বাদ হবে। কাঁচা লঙ্কা আর আমাদের গঙ্গার মাছ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে আমার আলু আর ডাটা সিদ্ধই আছে, জলের জন্য কম দিলাম, বলবো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে। চাদা মাছ, সাথে দিয়ে একটা মরলাও আছে, আর এই কালো জিরে, এখানে আছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এখন বেটে নেব। বাস কেমন লাগে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবো। জায়গাটা তুলে নিচ্ছি। আমার মাছ রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। মাছ বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই যে মাছ বাটা আমাদের দাদাভাইকে দিচ্ছি, খেয়ে বললে কেমন হয়েছে।
আর এখানে মাছের তরকারি বৌমা আবার বেগুন ভেজেছে আর পুঁই মুচুরি ভেজেছে না, শশাও কেটে রেখেছে। শশা খাও, আমিও নিয়ে নিই, আমি নিয়ে নিলাম। এটা ক্যামেরাম্যানের। এটা বেগুন ভাজা দেবো। বেগুনটা হেভি টেস্ট আসবে। কাটা বেগুন তো সব জায়গায় পাওয়া যায় না। এই বেগুন সব জায়গায় বেগুন না, এটা বাড়ির গাছের বেগুন। মুচুরি নিয়ে নিলাম। ক্যামেরাম্যানের থাকবে। হেভি সুন্দর হয়েছে বাটাটা। বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। মাছ বাটা না, একদম গঙ্গার না, আরো আমাদের নদীর মাছ তো দারুণ সুস্বাদ। সত্যি মাছ বাটা দিয়ে খাওয়া যাবে, আর কিছু লাগবে না। এই চাদা মাছ এত সুন্দর। যে বেগুন কাটা দারুণ বেগুন, কাটা বেগুন না, বাড়িতে লাগানো বেগুন। আমি তো আবার আলু পছন্দ করি। ভালো লাগে এত সুন্দর মাছ। দাদারা, নদীর মাছ, দেশের নদী, দেশি মাছ। এটা বড় নদীর চেলা মাছ, দারুণ টেস্ট আছে। নদীর মাছ না, নদীর মাছ তো স্বাদ হবেই। ঝোলটা কেমন হয়েছে? ঝোল দিয়েই তো খাওয়া যাবে। মাছটা দারুণ টেস্ট। নদীর মাছ না, নদীর মাছ আর এমনি বাজারের মাছ আলাদা। টাটকা। বন্ধুরা, তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখবা, যদি তোমরা পাও। কেকলে মাছগুলো আরো ভালো, হেভি টেস্ট, দারুণ চেলা। আমি চেলা খেয়ে মাছের দেখি। টেস্টই আলাদা, নদীর মাছ তো দারুণ টেস্ট। আর সাধারণ তুলনা নেই। রান্না বান্না, কোনো বেশি মশলাপাতিও নাই। এইসব মাছে বেশি মশলা লাগেও না, অল্প মশলা দিলেই সুস্বাদ খুব সুন্দর হয়। আমিও খেয়ে বলছি, আমি নিজের কি বলবো, আমার নিজের রান্না। আপনারা পারলে এরকম কিনে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আসছি অন্য ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই। টাটা।